একটি হাইয়ের অংশ আমাদেরকে সেলাই দিয়ে নিতে হবে এবং অপর আরেকটি হাইয়ের অংশ আমাদেরকে খোলা রাখতে হবে। তো মাশাআল্লাহ আমার আপুরা কিন্তু অনেক চালাক চতুর, সহজেই ভিডিও দেখলে বুঝতে পারে। আপনি ভিডিও দেখে বুঝতে পারেন কিনা কমেন্টে জানাবেন। তো এখানে এলাস্টিক নিতে হবে আমাদের কোমরের মাপ অনুযায়ী। তো এখানে আমি 19 ইঞ্চি এলাস্টিক নিয়ে নিব, মানে মেজারমেন্ট অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। তো দেখুন আমাদেরকে এক সাইডে প্রথমে এভাবে ভালোভাবে বাটিক দিয়ে কিন্তু সেলাই দিয়ে নিতে হবে। তো আমি কিন্তু খোলা রাখছি এক সাইড হাইয়ের অংশটি। তো আমাদেরকে এই সাইডের অংশটিও আমাদেরকে এলাস্টিকটি দেখুন এভাবে বাটিক দিয়ে নিতে হবে। তার মানে 2 সাইডেই আমাদেরকে ভালোভাবে বাটিক দিয়ে কিন্তু সেলাই দিয়ে নিতে হবে। এলাস্টিক লাগানোর এই সিস্টেমটা আমার একদমই ভালো লাগে না, ফিনিশিংটা কম আসে। তো এভাবে কিন্তু এলাস্টিক লাগালে খুব সহজে এলাস্টিক লাগানো যায় ইজিভাবে। তো দেখুন আমাদেরকে স্টেপভাবে কিন্তু সেলাই দিয়ে নিতে হবে এবং এলাস্টিকের উপরে সেলাই না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। শুধু কাপড়ের উপরে এভাবে এলাস্টিকটা ঢেকে আমাদেরকে সেলাই বসিয়ে দিতে হবে। এবং অনেক নতুন আপুরাই কিন্তু এলাস্টিক লাগাতে পারে না, যার জন্য এই সিস্টেমটা কিন্তু নতুন আপুদের জন্য বেস্ট একটা সিস্টেম। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি হেল্পফুল, বা আপনি এই সিস্টেমে কিন্তু এলাস্টিক লাগিয়ে নিতে পারেন। তো এই সিস্টেমে এলাস্টিক লাগালে কখনো গুজ ধরবে না, প্যাচ ধরবে না, খুব সহজেই কিন্তু একরোট হয়ে যাবে বা মিলে যাবে। তো দেখুন আমি কিন্তু এলাস্টিক লাগিয়ে নিয়েছি। তো কুচিগুলো আমাদেরকে এক সমান করে কিন্তু ছড়িয়ে নিতে হবে এবং কুচি কম বেশি হয়ে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে কিন্তু দ্বিতীয় সেলাইটা দিতে সমস্যা হবে। তো চারিদিকে দেখুন এভাবে কুচিগুলো ছড়িয়ে নেওয়ার পরে আমাদেরকে মাঝখানে সেলাইটা দিতে হবে। তো অনেকে 2 থেকে 3টা করে কিন্তু সেলাই দেয়। তো আমি এখানে একটি সেলাই দেব, যেহেতু বাচ্চাদের সালোয়ার আমি সেলাই করতেছি। তো এভাবে টেনে, টেনে কিন্তু আমাদেরকে এলাস্টিকের উপরে সেলাইটা বসিয়ে দিতে হবে। আপনি যদি না টেনে, টেনে সেলাই দেন সেক্ষেত্রে কয়েকদিন পরে কিন্তু সেলাইগুলো খুলে যাবে অটোমেটিক। তো এভাবে আমাদেরকে সেলাই দিয়ে নেওয়ার পরে দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমাদের হাইয়ের অংশ মিল করতে হবে। তো কোমরের অংশটা ভালোভাবে কিন্তু বাটিক দিয়ে নিবেন। এখানে আমি স্কিপ করছি। তো একেবারে হাই বরাবর আমরা সেলাই দিয়ে নিব। তো 2 টা করে সেলাই দিয়ে নিব। তো আমার কিন্তু অলরেডি 2 টা হাই সেলাই দেওয়া শেষ। এখন আমরা দেখুন এই কাঁচা অংশটা এভাবে সেটিং করে দিব। লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটি ফলো দিয়ে রাখবেন নতুন হয়ে থাকলে।